আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চমর পাথালিয়া নৌকা বাইচ মেলার ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে এসেছি বগুড়া জেলার শেরপুর থানার চমর পাথালিয়া গ্রামে নৌকা বাইচ মেলায়। এখানে প্রতি বছর নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত হয়। গত বছরের ন্যায় মেলাটা এবার জাঁকজমক রূপে বসেছে। গত বছর নৌকা সংকটের কারণে মেলাটা খুব ভালোভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। সে বছর নৌকা খুব কম এসেছিল। এবার ভরপুর নৌকা আছে, যার কারণে মেলাও ভরপুর লেগেছে। মেলাতে ঢুকতে ছোট ভাই কাউসার এবং বড় ভাই লাবলুর সাথে দেখা। তারা ক্যামেরা বন্দী হতে পেরেই নিজেকে অনেক গর্ববতী মনে করতেছে। থুক্কু গর্ববোধ করতেছে। মেলা বসেছে আর ছেলে মেয়েদের আনন্দ করার জিনিস থাকবে না তা তো হবে না। তাই মেলা শুরুতেই বসেছে ছেলে মেয়েদের লাফ পারানোর যন্ত্র, আরো বসেছে নাগরদোলা এবং নৌকা, বর্তমানে যেটা বড় একটা বিনোদনের অংশ। এদিকে ড্রাগনের পেটের ভিতর বসে ছোট বড় সবাই মজা করছে। এবার মেলাতে ভরপুর মিষ্টির দোকান বসেছে। গত বছর মাত্র 2টা কি 3টা মিষ্টির দোকান বসেছিল। এবার প্রায় 10 থেকে 15টা শুধু মিষ্টির দোকান বসেছে এবং বেচা কেনাও জমজমাট হচ্ছে মিষ্টির দোকানগুলোতে। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ ক্লাসমেট মাহফুজ এবং রায়হানের সাথে দেখা। তাদের সাথেও একটু কুশল বিনিময় এবং আনন্দ করলাম। এবার চলে এসেছি কসমেটিক এরিয়ায়। মেলায় ভরপুর কসমেটিকের দোকান বসেছে, যা এ মাথা থেকে ও মাথা দেখে শেষ করার মতো নয়। আজকে কেবলমাত্র মেলার উদ্বোধনী, যার কারণে আপুদের সেরকম আনাগোনা দেখা যাচ্ছে না। আগামীকাল থেকে হয়তো মেয়েদের কারণে কসমেটিক সেকশনে ঢোকাই কঠিন হয়ে যাবে। কসমেটিকের দোকানগুলোতে বাচ্চাদের খেলনাও রয়েছে ভরপুর। কসমেটিকের মতোই মেয়েদের মজাদার খাবার ফুচকা এবং চটপটির দোকানও এসেছে মেলায় অনেক। প্রায় 6 থেকে 7টি শুধু ফুচকার দোকান এসেছে মেলাতে, যেখানে আপুদের আনাগোনা অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। মেলায় ঘোরাঘুরি এবং বক বক অনেক করা হলো। এবার যেটা দেখতে এসেছি, আপনাদের দেখাতে এসেছি, সেটার দিকে যাই। চলে এলাম নদীর ঘাটে নৌকা বাইচ দেখার জন্য। যদিও এখনো বাইচ শুরু হয়নি, কিছু নৌকা প্রস্তুতিমূলক বাইচ দিচ্ছে, সেগুলোই এখন অনুষ্ঠিত হচ্ছে। একে একে সব নৌকা প্রস্তুতিমূলক মহড়া দিচ্ছে। এখানে এসেছে নৌরাজ, পাগলা নিশান এবং কাজীপুর থেকে একটা নৌকা এসেছে। বাদবাকি নৌকাগুলো এখনো মহরতে যোগ হয়নি, তারা হয়তো বিশ্রাম নিচ্ছে। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে উদ্বোধনী নৌকা বাইচ, যেটা দেখার জন্য নদী পারে লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করতেছে নৌকা বাইচ দেখার জন্য। হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচ খেলবেন নৌরাজ এবং বিজয় নিশান। বলতে বলতেই শুরু হয়ে গেল উদ্বোধনী নৌকা বাইচ খেলা। দুটি নৌকায় সমান তালে ছুটে চলছে ফিনিশ লাইনের পতাকার দিকে। এখনো দুইটি নৌকা সমান তালে এগিয়ে যাচ্ছে। দেখা যাক কে তাদের বিজয় ছিনিয়ে আনতে পারে এই প্রথম উদ্বোধনী ম্যাচে। ফিনিশ লাইনের মাঝামাঝি যেতেই বিজয় নিশান এগিয়ে চলছে নৌরাজের থেকে অনেক দ্রুত, প্রায় অনেকটা এগিয়ে গেছে এবং সমান তালে ছুটে যাচ্ছে নৌরাজও। অনেক চেষ্টা করেও নৌরাজ বিজয় নিশানকে পিছনে ফেলতে পারেনি। অবশেষে বিজয় নিশানই তাদের বিজয় ছিনিয়ে নিতে পেরেছে, কিন্তু আপনাদের দেখানো সম্ভব হয়নি এই ইঞ্জিন চালিত নৌকাগুলোর জন্য। পরবর্তীতে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।